আপনি কি জানেন দেশে চলছে এমন এক আন্দোলন যা রীতিমতো হিংসাত্মক হয়ে উঠেছে? এটা কি সত্যি চলতে থাকবে? ঢাকার রাজপথের তীব্র উত্তেজনা আর বিশৃঙ্খলাও যেন থামছে না। শাহবাগ এখন আন্দোলনের অগ্নিকুণ্ড। এটা কি শুধুই ঢাকার সমস্যা, নাকি দেশে ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক আন্দোলনের ঝড়? পথঘাট বন্ধ করে মানুষকে জিম্মি করে দাবির পাহাড়ে চাপানো হচ্ছে দেশের শান্তি। আর আন্দোলনকারীরা কি একটুও থামছে? একেবারেই না। অটোরিকশা, পুলিশ, আনসার, বিসিএস, বিডিআর সবকিছু যেন দাবির তাণ্ডবে ভাসছে। একে একে হাজির হচ্ছে নানা দাবির ঝড়, তিতুমির কলেজ থেকে গাজীপুরের ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এমন বিশৃঙ্খলাতে রীতিমতো বিশাল এক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে, কিন্তু আন্দোলনকারীদের একটুও কেয়ার নেই। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তো আরও এক ভয়াবহ দাবিতে রাজপথে নেমে পড়েছে। তারা বলছে, তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। কিন্তু কতটুকু বাস্তবসম্মত এই দাবি? তবুও তারা থামছে না, নিজেদের দাবি আদায়ে তারা পথে নেমেছে। আরেকদিকে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায়। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে। দাবি আদায়ের এই উন্মত্ততার মাঝে কি কিছুই থামাবে তাদের? এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মোটেই চুপ থাকবে না। তারা তাদের হারানো চাকরি ফিরে পেতে একেবারে রাজপথে, সচিবালয়ের সামনে রাস্তাও বন্ধ করে দিয়েছে। পুলিশের মিথ্যা আশ্বাস আর বঞ্চনার ক্ষোভ, এটা কি শেষ হবে? অন্তর্বর্তী সরকারেও চাপ। গত এক বছরে অন্তর্বর্তী সরকারে এসে সব মিলিয়ে ৮১-৮৩টা আন্দোলন সামলাতে হয়েছে। এই কি শেষ নয়? এখন প্রশ্ন, এই দাবিগুলো কতটুকু বাড়বে, কোথায় গিয়ে থামবে? ঢাকা কি এখনই পুরোপুরি ভেঙে পড়বে? লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।